আপনি যদি নির্বাচন করতে চান আপনার 2 কোটি টাকা 5 কোটি টাকা লাগবে। তরুণ ছাত্ররা কোথা থেকে টাকা পাবে? সভাপতি জনগণ প্রশ্ন করে টাকাটা পেলে কোথায়? তাদের সবকিছু নিয়ে এখন প্রশ্ন উঠছে। তো ফলে এইটা তো ওদের দোষ না, কিন্তু এই যে প্রক্রিয়ার মধ্যে ঢুকলো এটা দোষ ছিল। কিন্তু আগে তো তারা টাকা দিয়ে গণঅভ্যুত্থান করতে হয়নি। এই গণ অভ্যুত্থান আসলে বহুল আকাঙ্ক্ষিত। শুরুতে আমি যেমনটি বলছিলাম, এই অভ্যুত্থানের পর আমরা বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দলকে দেখেছি তারা চলে আসছে। সেখান থেকে ছাত্ররা একটি রাজনৈতিক দল করেছে, জাতীয় নাগরিক পার্টি। এখন পর্যন্ত তাদের নিশ্চয়ই আপনি তাদের ফলো করেছেন, তারা কি কি করছে, তাদের ভবিষ্যৎটা আসলে কি দেখতে পাচ্ছেন বা কেমন দেখছেন তাদের? আমি একটা হলো যে ধরুন গণঅভ্যুত্থানের পরে যেহেতু এটা একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে 8 তারিখে, তাহলে খুব উচিত ছিল তাদের যে দল না করে যদি তারা এই গণঅভ্যুত্থানের স্পিরিটটা নিয়ে তারা জনগণের কাছে যেত, তাহলে কিন্তু আজকে অনেক কিছু সহজ হয়ে যেত। এখন যেটা হয়েছে তারা যেহেতু একটা নির্বাচনী দল আকারে গঠন করেছে তাদের, ফলে তারা জনগণের প্রতিনিধি নন বা গণঅভ্যুত্থানকে তারা এটা দাবি করতে পারবে না তারা। আচ্ছা, কারণ আপনি তো রাজনৈতিক দল এখন, ফলে গণঅভ্যুত্থানে আপনি অংশগ্রহণ করেছেন, এটা আপনার ক্রেডেনশিয়াল, কিন্তু আপনি দাবি করতে পারেন না আপনি সামগ্রিকভাবে গণঅভ্যুত্থানকে আপনি নেতৃত্ব দিচ্ছেন। ফলে সেখান থেকে এটা মারাত্মক ভুল হয়েছে। কিন্তু যদি তারা গণঅভ্যুত্থানকে এটাকে সুরক্ষার জন্য তারা একটা নিজেদেরকে রাখতো সজাগ প্রহরী হিসেবে, আজকে জনগণ তাদের পেছনে দাঁড়ায়, মানে তাদের স্যাক্রিফাইসটা আসলে কন্টিনিউ করার দরকার ছিল। কারণ তারা তো অর্জন করতে পারে না, কারণ তাদের যে মূল যে দাবি সে দাবি ঠিক আছে, তারা একটা নতুন সংবিধান চায়। আমি যে কথা বলেছি এটা তারা নতুন গণতন্ত্র তারা চায়। তারা এখনো সংবিধানের গঠনতন্ত্রের পার্থক্য বোঝে না, কিন্তু বলতেছে তো যে আমরা নতুন সংবিধান চাই। আচ্ছা ঠিক আছে, ভেরি ভালো। এবং একই সঙ্গে তারা শুরুর দিকে জনগণের সঙ্গে তাদের সম্পর্কটা একটু উপর নিচ হচ্ছিল, কিন্তু এখন তারা পদযাত্রার মধ্য দিয়ে একটা ইতিবাচক দিক তারা শুরু করেছে। আচ্ছা, এই ইতিবাচক দিকটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক ইতিবাচকতা একদম। এটা যে ডক্টর ইউনূস এখন যে আমাদেরকে যেটা দেখালেন এর বিপরীত তো দাঁড়াতে পারবে না সে, কারণ তারা তো নির্বাচনে অংশগ্রহণ করবে এখন, অথবা তারা তো বলতে পারবে না যে আমরা নির্বাচন চাই না। ফলে এটা তাদেরকে একটা ট্র্যাপের মধ্যে ফেলে দেবে। ফলে সেই জন্য তারা কিছু, আমি বলবো যে এক ধরনের সমস্যার মধ্যে পড়বে, আভ্যন্তরীণ একটা বিরোধী তৈরি হবে তাদের মধ্যে। যারা ইতিমধ্যে, দেখুন একটা কথা সহজ করে বলি, আপনি যদি নির্বাচন করতে চান আপনার 2 কোটি টাকা 5 কোটি টাকা লাগবে। তরুণ ছাত্ররা কোথা থেকে টাকা পাবে? সভাপতি জনগণ প্রশ্ন করে টাকাটা পেলে কোথায়? তাদের সবকিছু নিয়ে এখন প্রশ্ন উঠছে তো। ফলে এইটা তো ওদের দোষ না, কিন্তু এই যে প্রক্রিয়ার মধ্যে ঢুকলো এটা দোষ ছিল। কিন্তু আগে তো তারা টাকা দিয়ে গণঅভ্যুত্থান করতে হয়নি, কিছু ছিল না তাদের। ফলে এই গণঅভ্যুত্থানে ওই যে লেজিটিমেসি, যে পপুলার লেজিটিমেসি, জনগণের কাছে আদর্শ তার যে ভাবমূর্তি, এটা হচ্ছে না। খেয়াল করেন আজকে যে একটু আগে যেটা বললেন যে আপনার যারা কক্সবাজারে গেছে নেতারা, তাহলে এদের ব্যাপারে জনগণ প্রশ্ন করছে কেন? এর আগে কি তাদের পক্ষে এই প্লেনে করে কক্সবাজার গিয়ে মিটিং করে একই দিনে ফিরে আসার টাকা পয়সা থাকতো? তারা তো খাওয়ার টাকা থাকতো না অনেক। তা এগুলো তো সিরিয়াস প্রশ্ন, তারাই নিজেদেরকে আসলে প্রশ্নের মুখে আসলে ফেলে দিয়েছে। আমি একটু লাস্ট প্রশ্ন একটু জানতে চাই, খুব বেশি মনে হয় আর সময় পাবো না। আপনি বলছিলেন যে নির্বাচন আমরা চাই না, তা আসলে নয়, কিন্তু নির্বাচনের আগে যে কাজগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আসলে করা হয়নি। তারপরে একটু নির্বাচন যেহেতু সামনে, ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন আমরা যতটুকু বুঝতে পারছি, সেখান থেকে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, রাজনৈতিক দল যারা আছে, সরকার যারা আছে, জনগণ যারা আছে, নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ প্রথমে থাকবে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা কায়েম হয় এটা কায়েম গণ সার্বভৌমত্ব। ফলে এই যে বর্গগুলো, রাজনৈতিক বর্গগুলো, এটা যেমন বুদ্ধিবৃত্তিক মহলে খুব অস্পষ্ট, ফলে এটাকে স্পষ্ট করা। যেমন ধরেন এবার আমরা এই গণ অভ্যুত্থানটা করেছি রাষ্ট্র গঠনের জন্য, সরকার না, কিন্তু সরকার তো পরে আসবে। কিন্তু দেখা গেল আমাদের সমাজের মধ্যে রাষ্ট্র আর সরকার এই দুয়ের পার্থক্য আমরা বুঝি না। ফলে আপনাদের এখানে যত রকম টকশো, খালি সরকার নিয়ে টকশো হয়, রাষ্ট্র নিয়ে কিছু হচ্ছে না। ফলে আমাদের প্রথম কাজটা হবে যে আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের ব্যর্থতার জন্য আমরা দায়ী। কী করে দায়ী? আমরা এই যে কনসেপচুয়াল লেভেলে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রের যে গুরুত্বপূর্ণ ইস্যুটা, এটা আমরা মীমাংসা করতে চাইছি না। অনেক সময় তো বলে অনেকে, হ্যাঁ পরামর্শা করি, বুদ্ধির কথা বলিনি, বুদ্ধিবৃত্তি। আমি তো বুদ্ধিবৃত্তি করি না, জনগণের সঙ্গে থাকি, খালি এই বুদ্ধিবৃত্তি করে কিছু হবে নাকি? হ্যাঁ, বুদ্ধিবৃত্তি করে হবে। ফরাসি বিপ্লব বলুন, বড় বড় বিপ্লব বলুন, এমনকি ইরানি বিপ্লব বলুন কি চীনা বিপ্লব বলুন, জনগণের রূপান্তর, একটা দেশ যখন বড় একটা উল্লম্ফন দেয়, রাজনৈতিক উল্লম্ফন, অর্থনৈতিক উল্লম্ফন, সাংস্কৃতিক উল্লম্ফন দেয়,
অবশ্যই তার পেছনে দীর্ঘ বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি লাগে এবং জনগণকে এডুকেট করতে হয়। আগামী দিনে আমাদের প্রধান লক্ষ্য, আমারও কাজ হবে জনগণকে সচেতন করা এবং শিক্ষিত করা, যেন দ্বিতীয়বার তারা ভুল না করে।